খুব সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু দেখো ব্লগটা স্টার্ট করতে আসি অক্ষণ থেকে বলতে অক্ষণ বাজে হয়েছে 7:30। তো এরকমই বাজে গেছে গা। আর দেখো আমার সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট। তোমরা জানি দেখা বুঝেই নিছো যে আমার সকালের কাজের মধ্যে সর্বশেষ কাজ এটাই থাকে, ঘর দুয়ারের মানে ঘরের এই যে সিঁড়িটি পরিষ্কার করা। তো হ্যাঁ, একদম ঠিক ভাবছো তোমরা, আমার কিন্তু সমস্ত সকালের কাজ বাজ কমপ্লিট। আর একদম লাস্ট যে ফিনিশিংয়ের থাকে ওইটাই করতেছি। তো এদিকে দেখো ঝাড়ু দিয়ে সেটা ভালো করে সিঁড়িটিতে ধুয়ে দিতেছে, কারণ এদিকে প্রচণ্ড পরিমাণে ধুল বালু জমা জায়গা। তো দেখলাম কি তা আজকে মানে ঝাড়ুটা দিয়েও হইতাছে না, তো একটা কাটা ব্রাশ নিয়ে আইলাম, ওইটা দিয়েই পরিষ্কার করতেছি। তো ভাবলাম কি তা আজকে এদিক থেকেই তোমরা ব্লগটা স্টার্ট করি। আর সকাল সকাল কিন্তু শুভ গেছে গা স্কুলে। তারপর সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠলো, তো তারা ওঠার আগে আমার মোটামুটি কাজ হয়ে জায়গা। আর এইদিকে হয়েছে গিয়া আমি সিঁড়িটি ধুয়ে সেরা এবার সিঁড়ির নিচে যে মানে একটা ঢালাই আছে, ওই ঢালাইটাও কেমন একটা শেওলা শেওলা ভাব হয়ে দিয়েছে। তো এইটিও আজকে পরিষ্কার করে দিতেছি, কারণ ঘরের সামনাটা দেখো একটু নোংরা হয়ে থাকলে ভাল লাগে না। তো এই লেগা সুন্দর করে পরিষ্কার করে দিতেছি। আর এদিকে দেখতেছি যে শুভর কাকা হয়েছে গিয়া শুভর কাকার কাজের উদ্দেশ্যে বাইরে হয়ে যাইতেছে। তো মানে সকালবেলা যে যার যেমনভাবে মানে কাজ থাকে ওইভাবে মানে সবাই চলতে থাকে। তো আমি এদিকে আমার ধোয়ানো কমপ্লিট, তখন চামুক হয়েছে গিয়া মানে উঠানটা ঝাড়ু দেওয়ার লেগা। আর তখন উঠানটা ঝাড়ু দিতে দিতে ব্রাশটাও হাতে নিয়ে নিলাম। এই দেখো মানে অনেকটা দেরি হয়ে যাইতেছে গা, কারণ গোপু সোনারও সেবা দেওয়ান লাগবো। তো আমার কিন্তু সব সময় ঘুম থেকে ওইটা এইটাই আগে টার্গেট থাকে যে কোন সময় কাজটা সারুম, কোন সময় আমি গোপু সোনার কাছে যাবো। কারণ দিনের আমার সবচেয়ে ফেভারিট একটা সময় যদি হয়ে থাকে, এই সময়টাই আমার সবচেয়ে ফেভারিট আমার গোপু সোনার কাছে। কিন্তু আমি সকালবেলা 1 ঘন্টা টাইম আমি গোপু সোনার কাছে কাটাই, কারণ আমার দিনের সবচেয়ে ফেভারিট সময় হইলে গিয়া এই সময়টাই। তো এদিকে দেখো আমার সমস্ত পূজার কাজও কমপ্লিট, মোটামুটি পূজা দেওয়া হয়ে গেছে গা। তো এদিকে পূজা দেওয়ার পরে আমি গোপু সোনার একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করি, কারণ গোপু সোনা তো অনেকটা ছোট না। তো তারপর শুভর মতনই গোপু সোনারে খাওয়াই দিই। আর এদিকে ভিডিও করতে করতে দেখলাম এত সুন্দর একটা ভিডিও ক্লিপ হয়ে গেল গা। এই দেখো এরকম মানে ধূপের ধোয়ায় ধোয়ায় কেমন একটা সুন্দর ভিডিও হয়েছে, খুবই ভালো লাগছে। আমার গোপাল সোনার ভোগ নিবেদন কমপ্লিট। আর এদিকে দুপুরের ভোগ নিবেদন করে গেছি, এদিকে জল আর এদিকে ভোগ। তো দুপুরে যেহেতু পূজার দিই না, তো এইভাবে নিবেদন কইরা জায়গা। তো গোপু সোনা কোনো বইয়ে বইয়ে খেলাধুলা করবো। আর এই দেখো আমার গোপু সোনাটাকে। তারপর রান্না করে আয়েসে ফার্স্টে আগে গরম জল আর চাটা করে নিলাম। তো তারপরে এদিকে দেখো আমার চায়ের সাথে একটু টিফিন নিয়ে নিতেছি। আর একদম রোদ্রের মধ্যে বইয়া বইয়া কিন্তু চা টিফিনটা খাওয়া দাওয়া করুম। আর সকাল সকাল কিন্তু এই রান্নাঘরের ঘরের দরজাটার সামনে খুব সুন্দর রোদ্র আয়ে, খুব সুবিধা হয় শীতের দিনে। তো এটার মধ্যে বইয়া বইয়া অনেকক্ষণ রোদ পোয়াতে পোয়াতে মানে একলাই চা খাওয়াটা কমপ্লিট করলাম। তারপর চা খাওয়াটা কমপ্লিট করে সেটা তো জানোই যে রান্না বান্না করতে লাগবো। তো রান্না বান্না করুন। তো চলো কি শেয়ার করি না করি তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, কিন্তু তোমরা লগে আর কোনো মানে কোথায় শেয়ার করতে পারছি না কি। তো দেখো সকাল থেকে হয়ে গেছে এখন বেলা 10টা। আর আজকে কিন্তু আমার অক্ষণও ভাত রান্না হয়েছে না। আর শুভ কিন্তু আয়ে পড়ছে স্কুল থেকে। তো স্কুল থেকে আইতে চকলেট নিয়ে আইছে। আর এই চকলেটে বইয়া বইয়া খাইতেছে। কি তার একটা কি আর ইয়েও পড়তেছে, মোবাইলটা না পইরা গেছিল গা হাতের থেকে। টেম্পার গ্লাসটা ফাইটে গেছে গা। দেখো কালকে একটা লিপস্টিক দিয়ে গেছিলাম, এই লিপস্টিকও উঠছে না ফুটের থেকে। তো যাই হোক, তোমরা তো দেখলে এতক্ষণ চাটা খাইলাম। তো চাটা খাই সেটা আগে দিয়া ভাতটা আগে বসাই দিছি, কারণ সুব্রত ভাতটা খাওয়াইতে লাগবো। 10টা বাজে গেছে। স্কুল থেকেও আয়া পড়ছে, সকালে যেহেতু কিছু খাইয়া যায় না, 2টা মাত্র বিস্কুট খাইয়া যায়। কি আর এদিকে দেখো ভাত আমি বসাই দিছি, তোমার লাগে দেখা যাইতেছে না। ভাত বসাই দিছি, তো ভাতটা হোক। আর কি রান্না করুম না করুম দেখি কি করা যায়। তো কালকে বাজার থেকে আনছিল হয়েছে গিয়া রাই পাতার শাক। তো ওই রাই পাতা দিয়ে মোটামুটি আমি একটু কাইটটা বাচ্চা টাচ্চা রাখছি, এখন হয়েছে গিয়া এটি ধুমু। তো ধুয়া টুয়া তারপর শাক রান্না করুম। আর আনা হয়েছে গিয়া শালগম। তো কি করি দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা লোক কইসলাম যে ওই সময় যে কি রান্না করুম ভাবদাসি। তো একদম চিন্তাধারা করে ভাবলাম যে রাই পাতা শাকটা রান্না করুম। আর একটু ফুলকপি আসলো, ফুলকপি দিয়ে আলু দিয়া ভাজি। আর শালগম যেহেতু আনা হয়েছে গতকালকে রাতের একটু মাছও আসলো, তো শালগম দিয়া মাছটি দিয়ে সেটা একটা রান্না করলাম। তো এদিকে দেখো আমি আলু আর ফুলকপিটি ভাজা নিতাছি, ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে গা। তো ওখানে হয়েছে গিয়া সবার খাওয়া দাওয়া মোটামুটি চলছে। তো ওইটা তোমরা লগে শেয়ার করলাম না। তো তারা এদিকে খাওয়া দাওয়া করতেছে, আর আমি কিন্তু এদিকে নাইচা নাইচা রান্না বান্না
রান্না করে লেতেছে, বুঝতেছি না কি লেগে এত খুশি। তবে এরকমই করি আমি প্রায় টাইম, যখনই আমি এরকম একলা একলা থাকি, মানে হয়তো গান গাইতে থাকি, নাহলে এরকম একটু নাচতে টাচতে থাকি, মানে আমি যেরকমভাবে থাকি ওই রকমভাবে তোমরা লগে শেয়ার করি আর কি। তো এদিকে দেখো রান্নাটা শেষ করে সেটা এবার হয়েছে গিয়া ভাতটা নিয়ে বইয়া গেছে গা। তো এদিকে আমি একটু গরম ভাত আর ভাজি আর ঘি নিয়ে নিছি, তো এটা দিয়ে সে খাওয়া দাওয়া করুম। আর ওই দেখতাছ শুভ এদিকে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে খাওয়া দাওয়া শেষ করে, এদিকে খেলাধুলা করতেছে। তো এদিকে আজকে আমি আবার দেখো রৌদ্রে বইয়া গেছে গা, ভাতটা খাইতাছি রৌদ্রে বইয়া বইয়া। আর রৌদ্রটা কিন্তু 12টা-1টা বাজলে আর থাকে না, তো ওই টাইমের আগে দিয়ে আমি এই জায়গাটা বইয়া সেরা ভাতটা খাওয়া কমপ্লিট করে লাইতাছি। তো তারপরে রান্নাবান্না যেহেতু এখনও কমপ্লিট হয়েছে না, আবার রান্নাবান্না করুম। তারপরে গেছিলাম একটু শুভর কাছে, আর শুভ দেখো কি খেলাধুলা করতেছে। কি কি রান্না করতেছো এদিকে? কি কি রান্না করতেছো তুমি? এটা মাংস, এটা হলো সবজি। হ্যাঁ, আর এটা কি? এটা ভাত। ভাত, ভাত, সবজি, মাংস। আজকে কি তোমার বাড়িতে অনুষ্ঠান আছে? এত কিছু রান্না করতেছো? কে কে আইবো? হুম, আর আরো কত খাই? ও আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করো। তোমার টিফিন দিল। তারপর আবার আয়া পড়ছে রান্না করতাম বললা সেরা। তো এদিকে হয়েছে গিয়া আমি আলুডি ভাজতে দিয়েছিলাম, তো ওখানে দেখলাম কি তা আলুডি ভাজতে ভাজতে বদ্দি একটু মোটরটা চালাইছে, তো দৌড়ায় আবার বাসন কুসন লইয়া আয় পড়ছে রান্না বান্না ফালাইয়া। তো তাড়াতাড়ি বাসনটি আগে ধুয়া নিতেছি, কারণ জলটা থাকতে থাকতে তাড়াতাড়ি বাসনটি ধুয়া লাইলে কাজটা অনেক আগে যাবো গা, আর না হইলে কিন্তু মানে কল চাপা চাপা সব কিছু করতে লাগবো। তো এলেগা তাড়াতাড়ি রান্নাটা বসাই দিয়ে সেটা মানে গ্যাসটা কমাই দিয়ে আয়া পড়ছে আমি কলের এদিকে। তো আয়ে সেটা দেখো সমস্ত বাসন কুসন ধুয়া নিতেছি, সবার খাওয়া দাওয়া হয়েছে যে ওই বাসন আমার রান্নাবান্নার মোটামুটি ভাষণ। তো এদিকে কিন্তু আমি ধোয়াফালি করে লাইতেছি, তারপর গিয়ে সেটা ওখানে আবার তরকারিটা নামামো। তো মোটামুটি হয়ে গেছে গা, ঝুল দেওয়া গেছিলাম যেহেতু তরকারির মধ্যে, তো ওখানে নামাইলামও। তো এই যে ওখানে আমার রান্নাবান্না শেষ, আর ওখানে হয়েছে গিয়ে শুভরে স্নান করামো। আর শুভরে স্নান করায় সেটা বাকি, আর যে কাজটি থাকে তারপর একটু রোদের মধ্যে বইয়া টইয়া থাকুম, এইরকমভাবে চলে আর কি দুপুর। কি বানাইছো? ল্যাপটপ। ওকে। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে সেটা বারান্দার মধ্যে এদিকে একটু রোদের মধ্যে বইয়া রইছিলাম, আর এদিকে দেখো শুভ বইয়া বইয়া খেলাধুলা করতেছে। তখন এসে শুভর খাওয়া দাওয়ার টাইম, ঘুমের টাইম। তো আর কিছু তোমরা লোক ওখানে শেয়ার করতাম না, দেখা হইতেছে ডাইরেক্ট তোমরা লোকে বিকালে। তো ওখান দেখো টাকা নিয়ে নিছি, আর তোমরা জানি ভাবতেছো যে হঠাৎ টাকা নিয়ে সেটা তোমরা সামনে। তো এই দেখো একদম গেটের সামনে এই যে দেখতেছো কার সাইকেল দাঁড়ায় রয়েছে, এটা হইলো গিয়া ফুচকাওয়ালা সাইকেল। তো ভাবছিলাম ফুচকা খাইতাম না, তো ফুচকার কথা কখনো তো শুভ ঘুম থেকে উঠতে দেখো সোয়াটার টোয়াটারও পরনের টাইম নাই, ফুচকা খাইবো বললা ভাবছিলাম খাইতাম না। মানে শুনছিলাম অনেক আগে আইছে, মানে তাই না একটা সাইকেলের মধ্যে একটা বাঁশি বাজাইতেছে, তো ভাবছি খাইতাম না, কারণ বাড়ির পাশে তো তোমরা জানোই কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তনের জালে তো মানে এটা খাওয়ান লাগবেই। তারপরে গেটের সামনে যেহেতু দাঁড়াইছে তৈলে আর না খাই আর মানে পারা যায় না, তৈলিকে টাকা নিয়ে চলো খাইতে যাই ফুচকা। তো তোমরা জানি ভাবতেছো ফুচকা দেখে আমি খালি দৌড়াদৌড়ি করি। এই যে দেখো এই পাবলিকটারে দেখো, মানে কলেজ থেকে আইসে মাত্র কিন্তু ড্রেস চেঞ্জ করারও টাইম নাই, ফুচকাওয়ালার সামনে এসে হাজির, কারণ ফুচকা খাইতে হইব। তো এরকমভাবে আমরা সবাই আনন্দ ফুর্তি করে বিকালটা এরকমভাবে ফুচকা খাইতে খাইতে কাটাইলাম। তো আশেপাশে সবাইও আইসলো, সেটা এরকম হাসি ঠাট্টা করতে করতে আমরা অনেকটা টাইম এদিকে কাটাইছি, মানে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। তো তোমরা লোক আর কিচ্ছুই শেয়ার করা হয়েছে না, কারণ ফুচকা খাইতে খাইতে ভুলেই গেছি যে তোমরা লোক ভিডিওটা শেষ করুন লাগবো বা আরও কন্টিনিউ করুন লাগবো। তো তোমরা লোক আজকে এতটুকুই শেয়ার করলাম, দেখা হইতেছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে।